নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে তালের মালপোয়া। এটা বানানো খুবই সহজ। আপনারা জন্মাষ্টমীর দিন গোপালের ভোগের জন্য এটা অবশ্যই বানাতে পারেন। এটা একদম নরম তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে বাটির 1 বাটি আর ওই বাটির হাফ বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দেব হাফ বাটি সুজি, আর একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট থেকে 1 প্যাকেট দুধ দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল, আর অল্প একটু লবণ, আর হাফ বাটি চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল চিনিও এর মধ্যে দিতে পারেন। চিনিটা আমি এখানে অল্পই দিলাম, পরে মালপোয়াগুলো চিনির শিরার মধ্যে ডোবানো হবে, তাই অল্প করে এখানে চিনিটা দিতে হবে। তারপর ওই বাটিরই 1 বাটি দিয়ে দেব তালের মাড়। সব উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে আমি যেভাবে ব্যাটারটা রেডি করেছি, একদম ঘনও না আর একদম পাতলাও না, এইভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে কয়েক মিনিট ধরে মাখিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তাহলে সুজিগুলো দেওয়া আছে ওগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। ওদিকে মালপোয়ার ব্যাটারটা রেস্টে থাক, এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে 1 বাটি চিনি, ওই বাটিরই 1 বাটি আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। গলে যাওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। একদম ঘন চটচটে করব না, হালকা নর্মাল একটা চিনির শিরা তৈরি করে নেব। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে সাইডে রেখে দেব। এদিকে ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। ঢাকনা খুলে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটার ওর মধ্যে দিয়ে দেব। মালপোয়ার আকারে ব্যাটারগুলো দিয়ে একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে একটা ফ্রাইং প্যানে 3টে মতো মালপোয়া ভাজা যাবে, তাই আমি 3টে দিয়েছি। আপনারা ফ্রাইং প্যান অনুযায়ী মালপোয়াগুলো তৈরি করে নেবেন। তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে ব্যাটারটা খুব ভালোভাবে ফুলে যাবে। তারপর সাবধানে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একবারে সবগুলো মালপোয়া ভাজা যাবে না, তাই আমি কয়েকটা ব্যাচে মালপোয়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর আগে থেকে যে মালপোয়ার শিরাটা আমি তৈরি করেছিলাম, ওর মধ্যে মালপোয়াগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। মালপোয়াগুলো এতটা নরম, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে মালপোয়াগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি এক এক করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে তারপর আমি পরিবেশন করব। তাল দিয়ে তো অনেক কিছু বানানো যায়। জন্মাষ্টমীর দিন আপনারা এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম নরম তুলতুলে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।